আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমার চীনা হাঁসের বাচ্চাগুলার 22 দিন আর খাকি ক্যাম্পবেলগুলার 26 দিন। আজকে ওদেরকে ডাকপ্যাকের ভ্যাকসিন দিব ইনশাল্লাহ। এখনও আপনার আমাদের যে ইউনিয়ন পরিষদে যে পশু কর্মকর্তা আছে উনি এখনও আসে নাই অফিসে। উনি আসলে ওখানে গিয়ে ডাকপ্যাকের ভ্যাকসিন নিয়ে আসবো। তারপর চীনা হাঁসগুলো এবং খাকি ক্যাম্পেলগুলো সবাইকে ভ্যাকসিনের ফার্স্ট ডোজ দিব। তো এখন বাচ্চাগুলোকে আমি আমার হাতে তৈরি খাবার দিচ্ছি। খাবারের মধ্যে আপনার অনেক খুদ সম্বলিত কুড়া 60 কেজি, 10 কেজির মতো খুদ চাল, এভাবে 70 কেজি, 50 কেজি ভুট্টা, 15 কেজি সয়াবিন খৈল, তারপর 10 কেজি গম, 9 কেজি শুটকির গুঁড়া, এরপর হচ্ছে আপনার ডিসিপি মিনারেল, ভিটামিন মিনারেলস, তারপর মেথি, কালো জিরা, জোয়ান, আরও আপনার গ্রোয়ার যে ফিড ওইটা 10 কেজি, সহ আরও বেশ কিছু উপাদান দিয়ে আমি 150 কেজি খাবার তৈরি করেছিলাম। ওইটা 5-6টা বস্তায় ভরে রেখে দিয়েছি। ওখান থেকে এখন খাওয়াচ্ছি। আজকে 5 দিন হতে চললো, হাতের তৈরি খাবারই দিচ্ছি। আপনার বাজারে যে গ্রোয়ার মেশটা পাওয়া যায় ওইটার চেয়ে মান বেশি হওয়ার কথা, কম হওয়ার কথা না। আমার প্রতি কেজিতে খরচ পড়েছে 41 টাকা। টক্সিন বাইন্ডারও দিয়েছি। আপনার হাতের তৈরি খাবার বানালে অবশ্যই টক্সিন বাইন্ডার দিবেন, এটা জরুরি। কারণ আপনি বিভিন্ন উপাদান যে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় ওইগুলার ওই রকমভাবে আপনার মান নিয়ন্ত্রণ করা হয় কিনা এতে সন্দেহ থাকতে পারে। তো আপনার হাতে তৈরি খাবারটা দিলে কি হয়, আপনি ভালো মানের খাবার দিতে পারতেছেন, প্লাস হচ্ছে আপনার খরচটা আবার কেজিতে 25-26 টাকা কমে যায়। আপনারা জানেন ভিউয়ার্স, আমার 54টা চীনা হাঁস, 55টা ছিল, একটা মারা গিয়েছিল। আর 202টার মধ্যে আপনার 11টা আপনার কাকি ক্যাম্বেলের বাচ্চা মারা গিয়েছিল। আমার আপনার ওদের যে থাকা ব্যবস্থাপনাটা ওইটা আপনার তখন ওইটার ফল্টের কারণে সম্ভবত। এরপর থেকে আর কোনো বাচ্চা মরেনি, ওইগুলো ছোট অবস্থাতেই মরেছিল। চীনা হাঁসের একটা আর খাকি ক্যাম্বেলের 10-12টা। এর মধ্যে আপনার আমি 102টা বাচ্চা রেখে বাকিগুলা বিক্রি করে দিয়েছিলাম। আমার বাসায় যেহেতু আপনার খুব বেশি জায়গা নাই, এই যে দেখেন 156টা হাঁসের বাচ্চায় এখনই আপনার কী অবস্থা। এই এরিয়াটা আর ওই পাশে যে আমার আপাতত ওদের যে ঘরগুলো আছে এতটুকু জায়গায়, এখানে প্রাকৃতিক খাবার বলতে আপনার এই যে একটু ঘাস টাস হয়েছে এগুলো ওরা আপনার খাবার একদিন একটু কম দিলেই খেয়ে শেষ করে ফেলবে।
পরিমিত খাবার দেওয়ারই চেষ্টা করতেছি, এই জন্যই হাতে খাবার তৈরি করেছি। কারণ আপনার সরকারি চার্টে বা বিভিন্ন খামারিদের চার্টে উল্লেখিত যে পরিমাণ খাবারের কথা বলা হয়েছে, ওই খাবার দিলে আসলে ওদের আপনার ঠিকমতো পেটও ভরে না, প্লাস হচ্ছে আপনার সারাদিন চিল্লাপাল্লা করে খাবারের জন্য। এই জন্য কিছু এক্সট্রা সাপ্লিমেন্ট যেমন শাক টাক বা এরকম ঘাস পাতা থাকলে ওদের জন্য ভালো হয়। আর আমি আপনার ওই মাঝে মাঝে শাকও এনে খাওয়াই। যেহেতু এখন ওদের গ্রোয়িং পিরিয়ড চলছে, এই জন্য আপনার আমি হাতে তৈরি খাবারটাই তৈরি করলাম, যেন ওদেরকে আপনার চাহিদা মতো না, পুরোপুরি ওদের চাহিদা পূরণ করতে গেলে তো আপনার ওরা যদি ডেলি 8 কেজি খাওয়া চার্ট অনুযায়ী যদি 8 কেজি খাবার কথা থাকে, ওরা আপনার 10-15 কেজি খেয়ে ফেলবে। এতটুকু ওদের ক্যাপাসিটি আছে খাওয়ার, 15 কেজি পর্যন্ত খাওয়ার এখনই ক্যাপাসিটি আছে, কিন্তু 15 কেজি খাওয়ার ক্যাপাসিটি থাকলেই তো 15 কেজি খাওয়ানো যাবে না। তো চার্টে আছে 7 কেজি, আমি 1 কেজি সর্বোচ্চ বাড়িয়ে দিলাম যেহেতু ওদের চাহিদা বেশি। ওই জায়গায় একটা চীনা হাঁসের বাচ্চা সুতা নাকি খাচ্ছে, ওইটা এখন বের করে দিতে হবে, নইলে পরবর্তীতে ঝামেলা হতে পারে। আরও কয়েকটা বাচ্চা ওই দিকেই আছে, ওরা এখনও টের পায় নাই যে এখানে যে বেশিরভাগ চীনা হাঁসগুলো এসে পড়ছে। 2-4টা চীনা হাঁস ওই দিকে থাকতে পারে। তো এই হাঁসগুলো ছিল আপনার ওই দিকে, আর চীনা হাঁসগুলো ছিল আপনার গেটের ওই পাশে। তো আমি এখানে এসে বসলাম, এখন সবাই আমার আশপাশে এসে আপনার খাবার টাবার খাচ্ছে, ঘাস টাস পাতা এসব খাচ্ছে। এগুলো সাধারণত এখানে আসে না আমি না আসলে, কারণ এদিকে গেট দিয়ে মানুষজন আসে। আমাদের বাসায় আপনার প্রায় এই পাশ ওই পাশ মিলিয়ে আপনার প্রায় আপনার 15-20টা ফ্যামিলি থাকে, কিন্তু এই ঘরগুলো আপনার এই 2টা রুম খালি, আর একটাতে আপনার গুডাউন, আর আরেকটাতে ভাড়াটিয়া থাকে। ওনাকে আপনার চলে যাওয়ার জন্য বলছি, কারণ ওনারও হাঁসের গন্ধে সমস্যা হয়, হাঁসের জন্য সমস্যা হয়। উনি আগে কমপ্লেন দিয়েছিলেন, তারপর ওনাকে বললাম যে দেখেন আমার তো ফার্ম করতেই হবে, আপনি ওই যে আমাদের ওই বিল্ডিংয়ে আবার আপনার রুম খালি আছে একটা, ওইটাতেই সম্ভবত ওনারা যাবে, ওটার ভাড়া একটু বেশি। তো এখন কি আর করবো বলেন, আমারও তো আপনার একটা এক্সট্রা ইনকাম সোর্স দরকার। তো এই আর কি অবস্থা। এখন আপনার হাঁসের যা সাইজ হয়েছে, এখন তো আপনার ওই পাশে কয়েকদিন পরে আর ওই পাশের জায়গাগুলা যে কোনো আপনার হয়তো ওই পাশের চীনাগুলা অথবা আপনার তাকে ক্যাম্পেল করে রাখতে হবে। এই জন্য আপনার এইদিকে আপনার পরবর্তীতে আপনার ফার্ম করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।